বন্ধুরা আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। তো গতকাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, ট্রান্সফরমেশন এবং কনভার্সন এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল বিষয়টা হলো যে কখনো অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। এটার মূল বিষয়, মেইন থিম হচ্ছে অনলি চেঞ্জ দ্য স্ট্রাকচার, নট চেঞ্জ দ্য মিনিং। অর্থের পরিবর্তন না করে বাক্যের কাঠামোগত পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তো ট্রান্সফরমেশন সেন্টেন্সের গুরুত্বটা কি, কেন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ব্যবহার করব? ভাষার বৈচিত্র্যতা তৈরি করার জন্য আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই দরকার। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা গতকাল অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ ডিগ্রি নিয়ে। ডিগ্রিটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের খুব একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কে যখন আমরা তুলনা করব, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। তো যে এখন আমরা দেখে নিই যে ডিগ্রি হচ্ছে কয় প্রকার। ডিগ্রি হচ্ছে তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে কারোর সঙ্গে তুলনা করবে না, কম্পারেটিভ হচ্ছে দুই এর মধ্যে তুলনা করবে, আর সুপারলেটিভ হচ্ছে সবার সঙ্গে তুলনা করবে। যেমন আমি যদি বলি টল, টল লম্বা, কারোর সঙ্গে তুলনা করিনি, কিন্তু যখন এটাকে কম্পারেটিভ করব তখন এটা হবে হচ্ছে টলার। টলার দুইয়ের মধ্যে তুলনা করলো। আর যখন সুপারলেটিভ করব তখন হবে হচ্ছে টলেস, টলেস। তাহলে কারোর সঙ্গে তুলনা করে না পজিটিভ, দুইয়ের মধ্যে তুলনা করে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে সবার সঙ্গে তুলনা করে। এখন এইগুলো আমরা কিভাবে করব? সাধারণত ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। কিন্তু এখন যদি এখানে থাকে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল যদি থাকে তাহলে আমাকে এখানে করতে হবে মোর বিউটিফুল, BAUTIFUL, মোর বিউটিফুল, এবং এখানে করতে হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে কেন এরকম হলো? এরকম হওয়ার কারণ হচ্ছে এখানে একের অধিক যদি সিলেবল থাকে, একটা সিলেবল থাকলে শুধু ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা যায়। আর যদি একের অধিক সিলেবল থাকে তখন এখানে মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। তো আমরা এইবারে আমরা একটু বাক্য পরিবর্তন করে দেখি যে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, যেহেতু এখানে বেস্ট আছে। তাহলে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রি কি কিভাবে করব? প্রথমে আমরা কি লিখব? নো আদার। নো আদার লিখার পরে এই যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ পুরোটাই লিখে ফেলবো। নো আদার বয় ইন দিস ক্লাস, ক্লাস, তারপরে দেব হচ্ছে ভাগ। ইন দিস ক্লাস ইজ as good as রহিম। তাহলে এটা হলো কেমনে? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস, রহিম এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে আমরা আমাদের মেইন থিমটা কি? অর্থের পরিবর্তন ঘটানো যাবে না, শুধু
স্ট্রাকচারের পরিবর্তন ঘটানো যাবে, শুধু কাঠামোগত পরিবর্তন ঘটানো যাবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে কি দেখলাম? নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, যে রহিমের মতো ভালো ছেলে এই ক্লাসে আর নেই। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রিতেও যে অর্থ দেখেছি, এই পজিটিভ ডিগ্রিতেও তাই দেখেছি। এবার আমরা যদি এটাকে কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে কি হবে? তারপরে হবে হচ্ছে রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস। তাহলে এটারও কিন্তু অর্থের পরিবর্তন ঘটেনি। কি হলো? রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস। রহিম এই ক্লাসের যে কোনো বালকের চেয়ে ভালো। তার মানে কি? রহিমই সবচেয়ে ভালো। আমরা সুপারলেটিভ, তারপরে পজিটিভ, তারপরে কম্পারেটিভ, আমরা তিনটাতে একই অর্থ দেখেছি, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আমাদের মেন থিমটা হলো কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেন থিম হচ্ছে কোনো অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। তো আগামীতে আরো বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ।